আওয়ামী লীগ সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর দাপটেই দেশ ছাড়তে বাধ্য হন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারী। দেশের অন্যতম শীর্ষ ইসলামী চিন্তাবিদ ও বক্তা আজহারীকে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জামায়াতের তকমা দিয়ে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে বাধ্য করেছিলেন। অবশেষে 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশের মাটিতে পা রাখলেন তুমুল জনপ্রিয় এই ওয়াজিন। মিজানুর রহমান আজহারী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন তার দেশে ফেরার কথা। প্রিয় মাতৃভূমিতে পা রেখে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহর কাছে। দেশ ত্যাগের আগে এবং পরে এসব বিষয় নিয়ে একেবারে চুপচাপ ছিলেন আজহারী। দেশ ছাড়ার সময়ে ফেসবুকে আজহারী নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন, তবে সেই কারণগুলো কি তা স্পষ্ট করেননি তিনি। তবে প্রচলিত আছে 2020 সালের জানুয়ারি মাসে আজহারীর এক মাহফিলে 12 ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনায় ব্যাপক আলোচনার পর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। এদিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামায়াত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সময়ে গণমাধ্যমে মিজানুর রহমান আজহারীর এক আত্মীয় জানিয়েছিলেন, সবশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী। 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর মালয়েশিয়াতে অবস্থান করছিলেন এই ইসলামী চিন্তাবিদ। তখন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ। আজহারী দেশে ফেরার পর তার অনুভূতি জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। দেশের মাটিতে তুমুল ভালোবাসায় সিক্ত মিজানুর রহমান আজহারী এখনও তার দেশ ত্যাগের কারণ নিয়ে নিজে কোনো মন্তব্য করেননি। তবে তার মুখ থেকে প্রকৃত কারণ শোনার অপেক্ষায় আছে লক্ষ কোটি ভক্ত অনুরাগী।